দিল পাথর, জবান পাথর, তাদের দিমাগও পাথর। আর তারা যাকে উপাসনা করে, যে দেব দেবীতা লাত, উজ্জা, হাবল, মানাত, 360 খানা দেব দেবীতা, একটাও মাটির নয়, সবগুলো পাথর। या अल्लाह, सब नबी के लिए हर वाली जमीन और अपने हबीब के लिए ये पत्थर ही पत्थर। अल्लाह ব্যাপারটা বুঝলাম না, সব বুঝতে পারছেন তো আপনারা? মাশাআল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন মক্কা নগরীতে। মক্কায় যারা উমরায় গিয়েছেন, হাজে গিয়েছেন, আপনারা গিয়ে দেখেন খালি পাহাড় আর পাহাড় আর জমিন, কোন গাছ গাছালি আপনি দেখবেন না। শুধু মাঝে মাঝে কোন জায়গায় গ্রামের দিকে গেলে কিছু খেজুর গাছ আপনি দেখতে পাবেন, অনুর্বর জমি, যেখানে খুব শক্ত করে কষ্ট করে ফসল ফলাতে হয়। আর যেদিন ওখানে ন্যাচারালি ফসল ফলবে, সেই দিন কিয়ামত, সেই দিনে কিয়ামতের একটা আলামত প্রকাশিত হবে। এত পাথরেলি জমিন, সেই দিন আপনার কি এত পাথরেলি জমিন, সেখানে কোনো ফসল ফলে না। আল্লাহ সেই জায়গায় আপনার নবীকে পাঠান। মুসলমান মনে রেখে দেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়োগ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, জমিন যেমন পিচক হবে তেমন, হবে না সুবহানাল্লাহ, জমিন যেমন পিচক হবে তেমন মুসা নবীকে আমি আল্লাহ এমন একটা জায়গাতে চুজ করেছি, জায়গা যেমন নবীও তেমন। যেখানে নরম জমিন, সেখানে নরম নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি। যেখানে যেখানে আপনার কে বলে খুব উর্বর জমি, সেইখানেতে আমি আল্লাহ ছোট ছোট আম্বিয়াদেরকে পাঠিয়েছি। কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন জমিন হচ্ছে মক্কার সরজমিন। ওই মক্কার সরজমিনের তিলও পাথর, জবান পাথর, মানুষগুলো পাথর, দেব দেবীতাও পাথর। ওর জন্য ছোটখাটো নবী পাঠালে হবে? এই জোরে বলেন, এত কঠিন জমিন আর কোথাও ছিল না। তৎকালীন মক্কাতে কিচ্ছু ছিল না। ওই আরবের লোকেদেরকে সারা পৃথিবী আনকালচার বলতো, অসভ্য বর্বর বলতো। তার কারণ তাদের দিলটা এতটাই পাথর ছিল। দিল যদি পাথর না হতো, তাহলে ওই আরবের লোকেরা নিজের জন্ম দেওয়া মেয়েকে মাটি খুঁড়ে পুঁতে দিতে পারে? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই মাইয়িত গুলোকে, এই মাইয়িত যাদেরকে পুঁতে দিচ্ছে, নিজের মেয়ে তো। দিল পাথর না হলে মায়ের গলায় দড়ি বেঁধে হিড় হিড় করে টানতে টানতে মানুষ বেচার মান্ডিতে নিয়ে যাচ্ছে। তো গুজরনে वालों ने रुक कर पूछा, यार ये क्या बाज रहा है? तेरी अम्मी लगती है? তোমার মা মনে হচ্ছে? হ্যাঁ, আমার মা। বলে এরকম গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছ, কি ব্যাপার? বলে আমি এই আমার মাকে বেচবো বলে নিয়ে যাচ্ছি। বলে কারণ? বলে মা একটু বুড়ি হয়ে গেছে, ঘরের কাজ কাম আগের মতো করতে পারে না, তাই মানুষ বাচ্চার হাটে বিক্রি করে দেবো, অন্য কারোর বাড়িতে হয় সে খাটবে, জিগিরির কাজ করবে, আমি কিছু তো বেতন স্যালারি আমি তো কিছু পাবো, এককালীন পয়সা পাবো, নয় মান্থলি কিছু পাবো। দিল যদি তাদের পাথর না হতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন, যে মাহবুদ গুলোকে উপাসনা করে, সেই মাহবুদ গুলোকে আপনার নিয়ে যাচ্ছে, পাথরের মাহবুদ বানিয়েছে, নিয়ে যাচ্ছে, রাস্তায় নিয়ে যেতে যেতে নিজের কাঁধে বোঝা লাগছে, তো মাহবুদকে ওইখানে ফেলে দিল, ওইখানে ফেলে দিয়ে আবার হাঁটা লাগিয়েছে। ফের কিছু দূর যাবার পর একটা পাথর দেখতে পেয়েছে, সেইটাকে তুলে নিয়ে আবার পিঠে ভরে নিয়েছে, ভরে নিয়ে আবার সামনে যাচ্ছে। কিরকম ধরনের মানুষ আরবের লোকেরা, কোন কোয়ালিটির মানুষ ছিল! আর তাদের জবান, বিশ্বাস করুন, তাদের জবান তরবারির চেয়ে বেশি তীক্ষ্ণ ছিল। তাদের তাদের লেখাপড়ার ল ছিল না, জ্ঞান বিজ্ঞানের কিচ্ছু ছিল না, নলেজের কে ছিল না। কিন্তু তাদের ভিতরে একটা কোয়ালিটি ছিল, তারা ঘুরতে ফিরতে আরবি কবিতা রচনা করত, আরবি কবিতা রচনা করতে পারতো। এটা তাদের একটা ভালো কোয়ালিটি ছিল। কিন্তু মনে রাখবেন, ট্র্যাডিশনাল যে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, সেটা তাদের ভিতরে ছিল। ওই জন্য পৃথিবীর মানুষ আরবের লোককে বর্বর বলতো, অসভ্য বলতো। ঠিক ওই কওমের কাছে ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাঠালেন। আল্লাহ অন্য নবীদেরকে উর্বর জায়গায় পাঠালেন, আর নিজের হাবিবকে আপনি যে জায়গা পছন্দ করলেন একেবারে অনুর্বর জায়গা। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, জমিন যেমন হবে বীজ তেমন হবে। আপনাদের এখানে
মাওবাদী ঝাড়গ্রামে মাওবাদী এলাকা যারা দিনে দুপুরে ডিনামাইট ফাটায়, যে সমস্ত মাওবাদীরা জঙ্গিরা আপনার মানুষ মারার কাজ করে, তাদের কাছে যদি বারাইপুর থানার পুলিশদের পাঠানো হয়, পায়জামা হলদে করে দেবেন, যুদ্ধ করতে পারবে না ওদের সাথে। ওই সমস্ত মাওবাদী এবং ওই রিক্তি জায়গায় সরকারের গভর্নমেন্টের একটা স্পেশাল টাস্ক ফোর্স আছে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় শুধু ওই এলাকায় ট্যাকেল দেওয়ার জন্য। জায়গা যেমন তেমনি বীজও তেমন। মনে রাখবেন মুসলমান, আমার নবী পাককে আল্লাহ যেখানে পাঠিয়েছেন সেই জায়গাটা একদম বন্ধা কঠিন জমি। ওই জন্য আমার আল্লাহ ইমামুল আম্বিয়া নবীকে আযম আমার রাসূলুল্লাহকে তিনি মক্কায় পাঠিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, অনেক সময় অনেকগুলো সমস্যা সমাধান একটা হয়। অনেক সমস্যা আপনার লাইফে, হাজারো সমস্যা, কারবারে বরকত নেই, ছেলে মেয়ের অসুস্থ, মন ভালো নেই, বিবি কথা শোনে না, পাশের প্রতিবেশী আপনার উপরে টর্চার করছে, এলাকায় আপনি ইজ্জতের জিন্দেগি পাচ্ছেন না, অনেক সমস্যা। আপনি আল্লাহওয়ালা আলেম বান্দা পীর মাশায়েখের কাছে গেলেন, এই এতগুলো সমস্যা বললে পীর সাহেব ওষুধ দিল একটা। পীর সাহেব বললেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পীর সাহেব বললেন তোমার ট্রিটমেন্ট এই এতগুলো রোগের একটাই ট্রিটমেন্ট, সেটা হলো তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, কারণ আমার আল্লাহই সব সমস্যার সমাধানকারী। জোরে বলুন। সমস্যা অনেক, কিন্তু সমাধান কটা? অনেক সময় হয় আমাদের জীবনে, আপনি যে ঘরটা খোলেন না, বন্ধ রেখে দিয়েছেন, যে দোকানটা আমাদের বাস স্ট্যান্ডে পড়ে আছে দীর্ঘদিন, আপনি ইউজ করেন না, ওই দোকানটা দীর্ঘদিন পড়ে থাকার কারণে ঝুল হয়েছে, ওখানে সাপ ঢুকেছে, বিষধর সাপ, ওখানে আপনার কি বলে চিছে, বিষধর পোকা মাকড় ওই ঘরের ভিতরে আনাগোনা করছে। অনেকদিন আপনি ওর ভিতরে প্রবেশ করেননি, একদিন মনে হলো এবার দোকানটাকে আবাদ করা দরকার। আপনি যদি দরজা খুলে আর ভিতরে ঢুকেন, ক্ষতি হবে তো নাকি? সঙ্গে সঙ্গে ক্ষতি হবে না, তার কারণ তার ভিতরে দীর্ঘদিন পুরো ঘর বর্ষা গিয়েছে, শীত গিয়েছে, গরম গিয়েছে, এর ভিতরে অনেক জামানা গুজার গেয়া, এর ভিতরে ঝুল হয়েছে, বিষধর জিনিস, অনেক পোকামাকড়ের বিষও লেগে থাকতে পারে। আপনি ঢুকলে হঠাৎ করে অ্যাটাক হতে পারে। অন্ধকার দোকান, দরজা বন্ধ, জানালা বন্ধ, আপনার জন্য এই এতগুলো সমস্যা, সাপের সমস্যা, বিচের সমস্যা, পোকামাকড়ের সমস্যা, অন্ধকার ঘরের জীবজন্তুর সমস্যা, এই সব সমস্যার, এতগুলো সমস্যার সমাধান একটা। আপনি ঢোকার আগে, প্রবেশ করার আগে দোকানের লাইটটা জ্বালিয়ে দেন। অন্ধকার ঘরে এই এতগুলো সমস্যা একটা সমাধান, লাইটটা জ্বালিয়ে দেন। দেখবেন যেই লাইট জ্বালিয়ে দেবেন, বিশ্বাস করুন, যে কটা বিষধর জিনিস অন্ধকারে দোকানের ভিতরে ঘোরাঘুরি করছিল, সব পালানোর কোনো পথ খুঁজে পাবে না। কেউ নর্দমা দিয়ে পালানোর চেষ্টা করবে, কেউ ছোট যে পানি পাস হবার যে গর্ত আছে সেখান দিয়ে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, আবার কেউ তক্তপোষের নিচে, আলমারির নিচে লুকানোর চেষ্টা করবে। মনে রাখবেন, আপনাকে আর কেউ আক্রমণ করার সুযোগ পাবে না। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, নবী পাকের গোলামেরা, আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার আগে কত রকম সমস্যা, কত রকম সমস্যা, একটা দুইটা নয়, হাজার হাজার সমস্যা। আপনার কি বলে সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আপনি রাজনৈতিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সোশ্যাল প্রবলেম, পারিবারিক ডিস্টারবেন্স, সব কিছু সমস্যা ছিল। মনে রাখবেন, অনেক সময় সমস্যা অনেকগুলো হয়, সমাধান একটাই হয়। ওই সময়তেই এতগুলো সমস্যার সমাধান করবে আমার আল্লাহ। আমার পরওয়ারদিগার বিনিয়াজ, সালটা ছিল 570, তারিখ ছিল 12 রবিউল নূর, ইংরেজি তারিখ 22 এপ্রিল, বারটা ছিল সোমবার, সময়টা সুবহে সাদিক, ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4:20 সাইয়েদা আমিনা কা দুলারা হালিমা কি আঁখোं का
আল্লাহ তাআলা শিকস্তা দিনু কা সাহারা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আমার আল্লাহ রাসূলের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াকে আলোকিত বানিয়ে দিয়েছি রে। বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়াতে আলো অন্ধকার অনেক সমস্যা, কিন্তু আমার আল্লাহ সমাধান দিলেন এক পিস। আর এই এক পিসে সমস্যার সমাধান, এমন সমাধান ছিল পৃথিবীর মানবতার ইতিহাসে আমার রাসূলের চেয়ে বড় সমাধান আর কোনো কিছুই হতে পারে না। তাই যেখানে মানুষ ঠক্কর খায়, ফিরে আসতে হয় তাকে রাসূলের চৌকাঠে, ফিরে আসতে হয় তাকে মুহাম্মদে আরবীর গোলামতিতে, ফিরে আসতে হয় তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনায়, পথ নির্দেশনায়। কেউ মানুষ চাই না মানুষ, কিন্তু মনে রাখবেন মুসলমান, কেউ মানুষ চাই না মানুষ, তারা মুখে স্বীকার না করলেও রাসূলের আদর্শের উপর চলা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কথা বুঝতে পেরেছেন? আপনি জাপানে চলে যান, জাপানে যাবেন, সেখানে যাবার পর দেখবেন জাপানিদের অফিসগুলোতে একটা করে মানে সিট কাম স্লিপার বেড আছে, বসার এবং শোয়ার একসঙ্গে চেয়ার। যিনি কম্পিউটারে কাজ করেন, পিসিতে কাজ করেন, বড় ল্যাবরেটরিতে কাজ করেন, কিন্তু মনে রাখবেন দুপুর বেলা তাদের প্রত্যেককেই টেক আর ন্যাপ একটু ভাত ঘুম দিতে হবে। এটা গভর্নমেন্টের তরফ থেকে এবং কোম্পানির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদেরকে একটু দুপুরের পরে কাইলুলা করতে হবে। আমার নবী পাকের এই আদর্শ, রাসূল বলেছেন দুপুরের পরে একটু গড়াগড়ি কাইলুলা করবে, হালকা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব তোমাদের মধ্যে চলে আসবে, তাহলে বাকি ঘুমানোর আগ পর্যন্ত, সন্ধ্যা এশার আগ পর্যন্ত তোমার শরীরকে আমার আল্লাহ ফিট এন্ড ফাইন রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই ফরেনাররা তারা এটা মানছে। শুধু তাই নয়, আমার নবী পাক জানিয়ে দেন, রাসূল বলেননি আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ও আমার উম্মতেরা তোমরা ভোর ভোর উঠবে, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ, তোমাদের প্রত্যেককে সকাল সকাল ঘুমোতে যেতে হবে আর ভোর ভোর উঠতে হবে। আজকে এই নির্দেশ আমরা মুসলমানেরা না মানলেও আপনি ঘোষপাড়াতে চলে যান, পঞ্চানন তলায় চলে যান, আপনি গিয়ে দেখবেন তারা ঘুমাতে যায় খুব আর্লি, ঘুমাতে যায় ৮টা ৯টা, খুব বেশি হলে 10টা। আর আমাদের দর্জির কাজ সারা রাত কাজ করছে আর সকাল 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। কথা ঠিক বলছি না বলবো? এই কালচার দক্ষিণ ২৪ পরগনা ছিল না, এটা আমার হাওড়া জেলায় ছিল, মেটিয়াপুরে সন্তোষ করেছিল, কিন্তু এখন এই দেশেও এই কালচার এসে গেছে। সারা রাত জেগে ছেলেরা কাজ করছে আর সকালবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই জাতি কি করে পৃথিবী জয় করবে? যে জাতি তার নবীর কোন দিক নির্দেশনা মেনে চলেন না, সেই জাতি পিঠ সোজা করে কি করবে? মনে রাখবেন, সকালবেলা কোন যদি স্টুডেন্ট, কোন যদি ব্যবসায়ী, কোন যদি তেলাওয়াতকারী, কোন যদি রিসাইটার সে ঘুম থেকে উঠে পড়ে, আমার আল্লাহ তার ব্রেনেতে আলফা ওয়েভ তৈরি করে দেয়। আমাদের ছেলেরা পড়ে কখন? আমাদের ছেলেরা ঘুম থেকে উঠছে ৯টা 10টা 11টার সময়। যে ছেলেগুলো স্কুল যায়, কলেজ যায়, মাদ্রাসায় যায়, ইউনিভার্সিটিতে পড়ে, তারা যাচ্ছে, তারা ঘুম থেকে উঠছে 10টা 11টার সময়। তারপরে পড়তে বসছে, চতুর্দিকে রৌদ্র কোলাহল, তার পড়াশোনায় মন বসবে না। আর ওই সময় যতই আপনি চেষ্টা করুন, আপনি সেই মজা পাবেন না যেটা ভোরের বেলা উঠে আপনি পড়লে হতো। মনে রাখবেন, ভোরের বেলা আল্লাহ আমাদের ব্রেনে একটা আলফা ওয়েভ তৈরি করে দেন, একটা ঢেউ খেলে যায় আমাদের ব্রেনে। সেই ব্রেনে যখন ঢেউ খেলা শুরু হয়, তখন আপনি একবার পড়লে আপনার সে পড়া হয়ে যাবে। 4 ঘন্টার পড়া 1 ঘন্টায় আপনি কমপ্লিট করতে পারবেন। তাহলে একজন ব্যবসায়ী সকালবেলা উঠে, যেটা দুপুর বেলা উঠে 4 ঘন্টা কাজ করলে যা হতো, ভোরের বেলা 1 ঘন্টা কাজ করলে তা হবে। আমাদের দর্জির কারিগররা তারা রাত্রে 4 ঘন্টা জেগে যে কাজটা করেছে, সকালবেলা ভোরের বেলা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে তারা যদি কাজটা করতো, তাহলে 1 ঘন্টা ওই কাজ শেষ হয়ে যেত। কিছু কিছু স্পেশাল জব আছে যেটা নাইটে ছাড়া হয় না, সেগুলো এক্সেপশনাল ম্যাটার। কিন্তু খামাখাই রাত জাগবো, হযরতে মোবাইলকে নিয়ে বাঁশবাগানে ফোনে বলবো আমি খাতা তুমি কলম, আমি ট্যাবলেট তুমি মলম। আমার যুবক ভাইয়েরা এই করে করে রাত পার করবে। আমার যুবকদেরকে হাতে ধরে বলে যায়, খোদাকে নিয়ে রাত জাগা বন্ধ করুন, রাত জাগা বন্ধ করুন,
ঘুমিয়ে যান এশার নামাজের পরে, আর ভোরে উঠে পড়ুন, লাইফের জিনা মজা এসে যাবে। আপনি আমি যে জীবন যাপন করছি এটা মৃত্যুর জীবন, এটা মৃত্যুর জীবন। আমি আপনাদেরকে বলছি, আপনারা একদিন করে দেখুন, এক মাস এটা করে দেখুন, তাড়াতাড়ি আর্লি বেডে চলে যান আর ভোরে ঘুম থেকে উঠুন, তারপরে দেখুন জীবনটা কত বড়, রাতটা দিনটা কত বড় আপনি বুঝতে পারবেন। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস রাসূলকে দিয়ে অনেক সমস্যার সমাধান করে দিয়েছে, অনেক সমস্যার সমাধান করে দিয়েছে। তো আজকে তাই পৃথিবী যেখানেই প্রবলেমে পড়েছে, আজ নার্সিং হোম গুলোতে বাচ্চা, পুরুষ বাচ্চা হলেই, যদি চাইল্ড বেবি, বাচ্চা যদি নিউবর্ন বেবি, নতুন বাচ্চা, সে যদি পুরুষ হয়, তাহলে তা হিন্দু দেখা হচ্ছে না, মুসলমান দেখা হয় না, খ্রিস্টান দেখা হয় না, নামি দামি নার্সিং হোমে তার খাতনা করে দেওয়া হচ্ছে। কি গো, কথা ঠিক না বলবো? জি, মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিউর। মনে রাখবেন, রোগ শরীরে এনে তারপরে ওষুধ খাওয়াচ্ছে, রোগ প্রতিরোধ করা এটা অনেক বেশি উত্তম। শরীরে রোগ এনে তারপরে রোগ সারানোর জন্য ওষুধ প্রবেশ করানো শরীরে, এটার চেয়ে শরীরে যাতে রোগ প্রবেশ না করে সেই কাজটা করা অনেক বেশি উত্তম। ভাই, রাস্তার উপরে যাদের বাইক আছে খুবই অসুবিধা হচ্ছে, আমাদের ভলেন্টিয়ার্স ভাইরা আপনাদের খুঁজে পাচ্ছে না, কে কোথায় দিয়ে কোনো কুটুম আত্মীয়র বাড়ি, বা যদি মজলিসে কেউ বসে থাকেন, দয়া করে বাইকগুলো সরিয়ে নেন, খুবই অসুবিধা হচ্ছে। আপনারা দয়া করে বাইকগুলো সরিয়ে নেন, রাস্তার উপরে মাঝ বরাবর এই সামনেই বাইক রেখেছেন, যারা বাইক রেখেছেন দয়া করে বাইকটা সরিয়ে নেন। আজ আমরা নবী দিবস প্রতি বছর পালন করছি। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা যদি আমাদের সিনায় থাকতো, মনে রাখবেন এটা ভিতর থেকে ফুটে বাইরে বের হতো। আজ আমাদের কারণে রাসূলুল্লাহকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে অপমানিত হতে হচ্ছে, এটা কি কোনোদিন আমরা ভেবেছি? একটু সিনায় হাত দিয়ে দেখান, আপনি যাকে ভালোবাসে তাকে অন্যরা গালিগালাজ করছে, শুধুমাত্র আপনার কারণে, আমার কারণে আমাদের আচরণ এই জায়গায় এসে পৌঁছেছে। আমরা মুখে 100% দাবি করি আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু হুজুরের কোন আদর্শ আমাদের বাস্তব জীবনে আমরা প্রমাণ করতে পারি না। আজ সময় এসেছে এই রবিউল আউয়াল মাসে বাড়ি যাব, কমসে কম হুজুরের আদর্শ আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, যাতে করে আমাদের নবী পাকের সম্পর্কে কেউ না কটু কথা বলে, যাতে আমাকে লোক দেখে বলে अगर गुलाम ऐसा है तो फिर इमाम कैसा है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে দেখে যেন লোক আমার নবীর মাকাম বিবেচনা করে, কিন্তু আমি এমন হয়ে গেছি, জবান খুললেই গালিগালাজ, জবান খুললেই মিথ্যা কথা, জবান খুললেই ঝুট। বিল ক্লিনটনের বিরুদ্ধে, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে আমেরিকার লোক রাস্তায় নেমেছিল, কিসের কারণে? উনি একটা মিথ্যা কথা বলে ফেলেছিলেন, উনি একটা মিথ্যা কথা বলে ফেলেছিলেন বলে ওনার বিরুদ্ধে আমেরিকার লোক রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে যে আপনি যাই করেন নাই করেন, আপনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন, আপনি অসৎ হতে পারেন, আপনার ক্যারেক্টার লেস হতে পারে, কিন্তু আপনি মিথ্যা কথা বলতে পারেন কি করে? আপনি জাতির সঙ্গে ধোঁকাবাজি করতে পারেন না, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। শেষ পর্যন্ত বিল ক্লিনটনকে ক্ষমা চাইতে হয়েছিল তার ক্ষমতার আমলে, যে আমার আই এম সরি, আমার ভুল হয়েছে, আই ওয়াজ রং। তিনি মাফ চেয়েছেন জাতির কাছে যে মিথ্যা বলা আমার ঠিক হয়নি। একটা নন মুসলিম কান্ট্রি যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা রাসূলের সিরাত সুরাতকে কেমন আঁকড়ে ধরেছে দেখুন। আর আজকে আপনি মুসলিম মহল্লায় চলে যান, ঝুট পে ঝুট, ঝুট পে ঝুট, আপনি সত্য কথা কারোর কাছ থেকেও শুনবেন না। আমি হাতে ধরে বলে যাই, জাপান একটা কান্ট্রির নাম, আপনারা জানেন জাপান বুদ্ধিস্ট ধর্ম অনুসরণ করে, বৌদ্ধ ধর্মের মানুষ। জাপানের মোড়ে মোড়ে আপনি দেখবেন, জাপানের মোড়ে মোড়ে সব নেশার আড্ডাখানা, বার আছে, মদের আড্ডাখানা, মদ বিক্রি হয়। কিন্তু বিশ্বাস করুন, জাপানের মানুষ এত মদ খায়, ওরা মদের আড্ডায় বসেও ওরা কোনোদিন মিথ্যা কথা বলে না। কারণ কদিন আগে যে সার্ভে বেরিয়েছে, সার্ভে টেলস আউট জাপান ইজ দ্য টপ কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ স্পিকস ট্রুথ। তারা সত্য কথা বলে, বিশ্বাস করুন, তারা সত্য কথা বলে জাপানের মানুষ।
আর আজকে আমরা ক্যানিং থেকে শুরু করে আমার হাওড়া জেলা পর্যন্ত আমরা এমন মুসলমান ও মাতাল মদের আড্ডায় বসেও তিনি মিথ্যা কথা বলেন না, আর আমরা মসজিদে বসেও মিথ্যা বলতে ছাড়ি না। এই হচ্ছে আমাদের আখলাক, এই হচ্ছে আমাদের চরিত্র। যদি এই চরিত্রের পরিবর্তন না হয়, আপনি বলুন, এই যে আমরা এত লাখ টাকা জলসায় ব্যয় করছি, আমরা যা ইনভেস্ট করছি, সেখান থেকে কি পাচ্ছি, সেখান থেকে কি পেলাম? আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষকে মাফ করতে পারি না। আমরা কারোর ভুল পেলে, এমনকি বাইরের কথা আপনি ছেড়ে দেন, মসজিদের ভিতরে যান, মসজিদের ভিতরে আপনি চলে যান, গিয়ে আপনি দেখবেন মসজিদের মধ্যে যদি খোদা না খাস্তা কারোর নামাজ হালতে মোবাইল বেজে ওঠে, রিং বেজে ওঠে, প্রথম রাকাতে রিং বেজে উঠেছে, নামাজি নামাজ পড়ছে, পুরো সূরা কিরাত কমপ্লিট, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, তৃতীয় রাকাত শেষ, চতুর্থ রাকাত শেষ, মুয়াজ্জিন সালাম ফিরাচ্ছে। পাঁচ থেকে মুরব্বি নামাজি, যিনি যার রিং বেজে উঠেছে, তার প্রতি এমন ভাবে তাকায় মনে হয় তার বাড়ি থেকে কিছু টাকা চুরি করেছে। কথা ঠিক কি? এমন হয় অট্টগোল করে নামাজিরা, মনে হয় সে কত না বড় অন্যায় করে ফেলেছে। আমরা মসজিদে আল্লাহর ঘরে একজন ভুলে মোবাইল অফ করতে ভুলে গিয়েছে, জামাতে তাড়া